আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পছন্দের মাছ দিয়ে টমেটো ঝোল রান্না করব। পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নেব। পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে নিতে হয়, না তাহলে পাঙ্গাস মাছের মধ্যে একটা গন্ধ ভাব থাকে। মাছ ধোয়া হয়ে গেছে, মাছের মধ্যে এখন লবণ হলুদ দিয়ে মেখে নিব। লবণ হলুদ দিয়ে মাছ মাখা হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিব সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিব মাছ। মাছটা আমি লাল লাল করে ভেজে নিব, কারণ মাছ লাল লাল করে না ভাজলে আমার পরিবারে কেউ খায় না, তাই মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দিব একটু পানি। দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিব। টমেটো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। কড়াইয়ের মধ্যে বলক উঠে গেলে ঝোল পড়ে যাবে, এখন ডেকের মধ্যে ঢেলে দিব। ঝোলটা দেখা যায় ডেকের মধ্যে রান্না করতে হবে। টমেটো ঝোলের মধ্যে বলক উঠে গেছে, এখন দিয়ে দিব মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ ফালি। আমার টমেটোর ঝোল রান্না হয়ে গেছে। পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর ঝোল হয়ে গেছে।